হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম কিন্তু আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে কিন্তু একটা দুর্দান্ত সুস্বাদু রেসিপি, যেটা থাকবে কিন্তু তেলকই। দেখতেই পাচ্ছ তোমরা ফার্স্টে ফটোটা কতটা অ্যাট্রাকটিভ। হ্যাঁ, একদমই লোভনীয় একটা জিনিস। তেলকই সবারই খুব পছন্দের। ফার্স্টে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। হ্যাঁ, একটুখানি নুন আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছিলাম। কিছু যদি ভুল ত্রুটি হয় প্লিজ একটুখানি দেখে নিও, কারণ ফার্স্ট টাইম এরকম রান্নার ভয়েস দিচ্ছি। তো তারপরে এরকম মাছগুলো এরকম ভেজে নিয়েছি আমি তেলে। একদমই নুন আর তেল দিয়ে নর্মালি ভেজে নিয়েছি। তেলটা একটু বেশি করে দেবে, যাতে মাছগুলো লেগে না যায়। আমার মাছের সাইজটা একটু বড় বড় ছিল, যার কারণে এত বড় কড়াইতে দেখতেই পাচ্ছ যে আটছে না। আর পেটের মধ্যে না অনেকটা পরিমাণে ডিম ছিল, খুব টেস্টি হবে আশা করি। আর অ্যাকচুয়ালি হয়েছিল টেস্টি, কারণ এটা আমি যখন আপলোড করবো তখন অলরেডি আমার মাছটা পেটে চলে যাবে। তো যাই হোক, এই আমি মাছটা আস্তে আস্তে ভেজে নেব। একবারে হাই ফ্লেমে ভাজছি না, প্রথমে ভালো করে তেলটা গরম করে নিয়েছি, তারপর আস্তে আস্তে মাছটা ভাজছি। তো মাছটা ভাজা হোক আস্তে আস্তে। আমি একটু উল্টে পাল্টে মাছটাকে দেখে নিচ্ছি, কারণ ইন কেস লেগে গেলে তখন সমস্যা হয়ে যাবে। একটু খুন্তি দিয়ে বারবার নাড়িয়ে দেখে নেবে যাতে নিচটা না লাগে, তাহলে পরে যখন তরকারিটা বসাবে না তাহলে অসুবিধা হয়ে যাবে। তো এবার আস্তে আস্তে মাছটা ভাজা হয়ে গেল। দেখো কিরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এটা উল্টে দিয়েছি মাছটা। এবার মাছটা তুলে নেবো। দেখো এরকম লাল লাল করে ভেজেছি, খুব কড়া ভাজিনি, তবে কাঁচাও নেই। ঠিক আছে, মানে জ্যান্ত মাছ কখনো ভীষণ পরিমাণে ভাজতে নেই, তাহলে মাছের না টেস্টটা নষ্ট হয়ে যায়। এটা আমার ঠাম্মা বলতো, মানে খুব কড়া করে কখনোই মাছ ভাজবে না। দেখো এটার পেটটা কিরকম মোটা হয়ে গেছে, পেটের মধ্যে না প্রচুর ডিম। আমি তুলতেই পারছিলাম না, এতটাই পেটের মধ্যে ডিম রয়েছে। বড় বড় মাছগুলো সুন্দর ছিল, মাছগুলো একদম জ্যান্ত মাছ। প্রথম অ্যাকচুয়ালি বর্ষার দিনে সবসময় বাজারে গেলে না জ্যান্ত মাছগুলো কিনবে, ওগুলো ভালো পাওয়া যায়। তো লাস্ট পিস যে মাছটা সেটা আমি তুলে নিলাম। এই যে 4 পিস মাছ, দুজন মানুষ দুবেলা 4 পিস মাছ। এবার আমি যেটা বাটার জন্য নিয়েছি, টমেটো, একটুখানি জিরে, আর তোমার কাঁচা লঙ্কা, আদা, আর একটু সাদা সর্ষে। এটা আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেবো, যাতে একটুও দানা না থাকে। আচ্ছা আচ্ছা, সরি, এর মধ্যে আমি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য, আর কাঁচা লঙ্কাটা মেনলি আমি ঝালের জন্য দিয়েছি। দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এই দেখো পেস্টটা এরকম হচ্ছে। আমি কিন্তু রসুন এটা ইউজ করিনি। হ্যাঁ, যতটা লাইট করা যায় ততটা করেছি। পেঁয়াজটা দিতাম না, তো আমার হাজবেন্ড পেঁয়াজ দিয়ে খেতে চাইছিল, ওই জন্য